আলহামদুলিল্লাহ, এক সময় বাংলাদেশের ঔষধ শিল্প নির্ভরশীল ছিল বিদেশি কোম্পানির উপর। এখন তা অনেকটাই আমরা স্বনির্ভরতা শুধু অর্জন করি নাই, দুনিয়ার 38টি দেশে বাংলাদেশ থেকে এখন ঔষধ রপ্তানি হয় এবং রপ্তানি খাতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ঔষধ। আমার আগে যারা বক্তব্য রেখেছেন ভেরি প্রিসাইজলি পিন পয়েন্ট, তারা একেবারে যথাযথ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তারা কথা বলেছেন। একটা সমাজে সুস্থ মানুষের সুস্থ বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা লাগবে। এখানে চিকিৎসার সাথে জড়িত নন এমন লোকদেরও সহযোগিতা লাগবে। এই জন্য মানুষের দুইটা স্বাস্থ্য থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথটা অ্যাবসলিউটলি আমরা যারা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে সম্পর্কিত, কিন্তু মেন্টাল হেলথের সাথে দেশের সরকার থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জড়িত। আমাদের ইকবাল ভাই কিছু নৈতিকতার ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে ঔষধ আপনি খাবেন না এটা অন্যের কাছে বিক্রি করবেন না। তিনি বলেছেন ডিসকাউন্ট দেন, ভালো কথা, কিন্তু মন্দ ঔষধের ডিসকাউন্ট দিয়ে ওইটার ব্যবসায়ী আপনি হইয়েন না। আপনি ভালো ঔষধটা প্রমোট করেন, যার যেমন তৌফিক আছে। হ্যাঁ, এরপরে যদি কাউকে আপনি হেল্প করতে চান আপনি সেটাকে সাদাকার নিয়তে করেন, আল্লাহ আপনারটা অন্যদিকে পোষায় দেবে। আপনারা তো এত নিচ থেকে এত ফেয়ার চিন্তা করতেছেন, কিন্তু যারা আমরা চিকিৎসক হয়েছি, যাদের হাতে কলম, যাদের প্রেসক্রিপশনে আপনার ফার্মেসি থেকে ঔষধ ডিসপেন্স হবে, তাদের ক্ষেত্রেই তো এলোমেলো হয়ে বসে আছে। ওখানে মেডিসিন কোম্পানিগুলো গিয়ে আগে হাজির, আপনাদেরকে প্রফিট মার্জিন দিবে কেমনে? প্রফিট তো অন্য জায়গায় বড় পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তার রয়েছে। এইটা অন্য পেশা এত নাই। তারপরে ভাই তোমার সবর নাই কেন? বোন তোমার সবর নাই কেন? এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে, তোমার ফ্ল্যাট লাগবে, বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে, স্পন্সর লাগবে, তোমার ছেলের বিদেশে টাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে, এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি। যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে, তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা। তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই তার ফেভারে করতে থাকবা। এমনকি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফেসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফেসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপর।